আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেখো আজকে হলো জীবন্ত জীবাশ্ম। জীবাশ্ম মানে কি সেটা তো জানা আছে না? জীবাশ্ম বলো কি? জীবাশ্ম জিনিসটা কি? সেটাও জীবাশ্ম। এছাড়াও ধরো সাইবেরিয়া অঞ্চলে বরফের নিচে কোনো উদ্ভিদ প্রাণীর অংশ বিশেষ চাপা পড়ে আছে, নষ্ট হয়নি, হ্যাঁ? ওটা দেখে বোঝা যায় যে এই উদ্ভিদটা বা এই প্রাণীটা কেমন ছিল। এটাই হলো আসলে জীবাশ্ম, তাই না? বা ফসিল বলা হয়। এখন সাইকাস উদ্ভিদ এমন একটা উদ্ভিদ, যে উদ্ভিদটা তোমার হচ্ছে যে অতীতে এরকম একটা উদ্ভিদ ছিল, স্যাকারেলেস বর্গের এরকম একটা উদ্ভিদ ছিল, যারা এখন আর নাই। তার সাথে সাইকাস উদ্ভিদের যথেষ্ট মিল আছে। এই কারণে বলা হয় যে সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, মিল থাকার কারণে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। দেখো, সিলেট বোর্ড 22 সাল ক্ষয়ের জন্যে, চট্টগ্রাম বোর্ড 19 সাল ক্ষয়ের জন্যে, তারপরে ঢাকা বোর্ড ক্ষয়ের জন্য 17 এবং 21। 17 এবং 21। এরপরে আসছে ময়মনসিংহ বোর্ড 23 ক্ষয়ের জন্য, অনেকবার আসছে। সারিয়ার দিকে মনে আছে কিনা বলো তো? সাইকাসের বাংলা অর্থ কি? কেন নাম সাইকাস হয়েছে? সবই বলো, সাইকাস নামকরণ কেন হলো? সাইকাসের অর্থ কি, বাংলা অর্থ? এই দেখো, খাবার তো আজকে সুযোগ ছিল, মেডিকেল পরীক্ষা ডিএমসি হয়ে যেত। হ্যাঁ, তাহলে খেজুর গাছ তুললো, সাইকাসের বাংলা অর্থ খেজুর গাছ তুললো, দেখতে খেজুর গাছের মতো, তাই। দেখো, এখানে কিন্তু সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ কি? এটা আসলে মূলত যে ক্ষয়ের জন্য আসে কারণ কি, তাহলে যেটা আমি বললাম এটাই এখানে লেখা আছে আর কি। হ্যাঁ, যে এখানে কিছু এমসিকিউ মনে রাখবা, যে যেমন ধরো সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এটা একটু এমসিকিউ যদি মনে রাখবা। আর জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয় সেটা শেষ 2 লাইনে আছে। এখন দেখো, সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য, তাহলে এটাও কিন্তু আসেনি কখনো, কিন্তু এটাও সৃজনশীল হতে পারে। হ্যাঁ, সৃজনশীল হিসেবে সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য। ফার্নের বাংলা অর্থ কি বলতো? ফার্ন মনে আছে কিনা? যদি আমরা টেরিস বলি, তাই না? এটার বাংলা অর্থ কি? ফার্ন বলা হয় কেন? ফার্ন কি কারণে নাম হয়েছে ফার্ন বলতো? হ্যাঁ বলো, কাছাকাছি হয়েছে, বলো। না, পাতা বহুল উদ্ভিদ। ফার্ন মানে হলো পাতা বহুল উদ্ভিদ। হ্যাঁ, কারণ এদের ডাল খুবই ছোট, কাণ্ড খুবই ছোট ছোট, পাতা বহুল উদ্ভিদ। পাতা বহুল উদ্ভিদ গোটাটা জুড়ে খালি পাতা পাতা। এদের এরকম দেখো, এটা ধরো, এটা যদি এইরকম মনে করো ডাল, তারপরে কি খালি পাতা, এটা কিন্তু মধ্যশিরা, তাই না? এটা হলো মধ্যশিরা, তারপরে কি এখানে পাতা, এখানে পাতা, এখানে পাতা, চারিদিকে পাতা আর পাতা, খালি পাতা, তাই না? তাহলে এই কারণে এর নাম হলো ফার্ন, মানে হলো পাতা বহুল উদ্ভিদ, যেখানে খালি পাতাই আছে, ডাল কিন্তু একটু, এই যে একটু ডাল, মানে মাটির মধ্যে ঢুকে থাকে। এই জন্য এটাকে বলা হয় রাইজম, তাই না? ঘনীভূত কাণ্ডকে বলা হয় রাইজম, ঘনীভূত কাণ্ডকে বলা হয় রাইজম। তাহলে এই হলো পাতা বহুল উদ্ভিদ, ফার্ন। আচ্ছা, তাহলে এখানে দেখি না বোঝার মতো কিছু আছে কিনা। দেখো, যে সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য, যে সাইকাস ও ফার্ন উভয় স্পোরাইট ডিপ্লয়েড উদ্ভিদ, এটা মিল আছে। উভয়ের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত, এটাও মিল আছে। পাতা পক্ষল যৌগিক, উভয়টাই কিন্তু পক্ষল যৌগিক, একই জায়গা থেকে বের হয় পাতা, তাই না? মধ্যশিরার একই জায়গা, দুই পাশে একই জায়গা থেকে বের হলে এটা পক্ষল হয়। পক্ষল মনে আছে, পাখি পাখনার মতো, পক্ষল যৌগিক। তারপর বলছে উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। সাইকাসেরও তাই, ফার্নেরও তাই, কুণ্ডলিত। মনে আছে কেমন? এই যে এরকম, যে ধরো এখানে একটা পাতা, কচি পাতা, তাহলে এই যে এরকম কুণ্ডলিত থাকে। উভয়ের ক্ষেত্রে সেম, তাহলে মিল। তারপর বলছে উভয়ের উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। উভয়ের জীবনচক্রে অসম আকৃতির জনক্রম বিদ্যমান, হ্যাপ্লদশা ডিপ্লদশা অসমান। নগ্নবীজ উদ্ভিদে যা থাকে না।
নগ্নবীতিতে যা থাকে না, জাইলেম টিস্যুতে ভেসেল নেই, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই, দ্বিনিষেক নেই, ইউটেরিয়াস ছাড়া। এটা এমসিকিউ জন্য মনে রাখবো। তবে এই যে ফান্ডের সদস্য এটা সৃজনশীল দেয়নি কখনো, দিলেও দিতে পারে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো সাইকাসের জনন প্রক্রিয়া 3 ভাগে ভাগ করা হয়, অযৌন জনন, যৌন জনন। 3 ভাগে বলছি, 2 ভাগে ভাগ করা হয়, অযৌন জনন আর যৌন জনন। অযৌন জনন মানে তো জানো, যদি নিষেক ছাড়াই কোনো জীবের বংশ বিস্তার ঘটে তাহলে সেটা অযৌন জনন, তাই না? মানুষের কি অযৌন জনন হয়? মানুষের অযৌন জনন হয় না, তাই না? হ্যাঁ, তাহলে বেশিরভাগ প্রাণীদের অযৌন জনন হয় না, কিন্তু যেমন নিডারে পর্বতের আবার হয়, তাই না? হাইড্রাদের অযৌন জনন হয় না, হয়। কিন্তু ম্যাক্সিমাম বড় বড় প্রাণী যারা, তাদের কখনো অযৌন জনন ঘটে না। তাহলে এদের হচ্ছে অযৌন জনন ঘটে আর যৌন জনন ঘটে। তো এখানে এমসিকিউর জন্য মনে রাখতে হবে অযৌন জননটা 3 নম্বর লাইন। দেখো মার্চ এপ্রিল মাসে কোনো কোনো সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি হয়। শহর পরীক্ষা শেষ হলে তোমাদের অনেকগুলো পরীক্ষা বাকি আছে, ওগুলো পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, পরীক্ষা না দিলে পড়া অত ভালো মতো হয় না, পরীক্ষা দিলে পড়াটা ভালো হয়, তাই না? রিভিশনটা ভালো হয়ে যায়। মার্চ এপ্রিল মাসে কোনো কোনো সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি হয়, ওই চারা লাগিয়ে দিলেই নতুন গাছ হবে, এটুকু হলে মনে রাখো। এরপরে দেখো যৌন জনন। হ্যাঁ, এমসিকিউ টু, অযৌন জননটা এমসিকিউ। এবার দেখো যে এবার হলো আমরা পড়বো হচ্ছে যে যৌন জনন, এটা সৃজনশীল হিসেবে আসে পরীক্ষায়, সৃজনশীল হিসেবে। হ্যাঁ, তো যৌন জননের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, প্রথম কথা হলো সাইকাসে পুংষ্ঠগুলো রাখতে হবে, মাইক্রোস্কোপি রাখতে হবে আর মেগাস্কোপি রাখতে হবে, এগুলো আঁকা লাগবে। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা একটু আঁকো। তাহলে প্রথমে আঁকো পুংষ্ঠগুলাস। তো পুংষ্ঠগুলাস কি সেটা এর আগে বলছিলাম, মনে আছে? পুংষ্ঠগুলাসটা কি ছবি বলো তো, পুংষ্ঠগুলাসটা কি? পুংষ্ঠগুলাস জিনিসটা কি? সুগার না বলো, আর কি বলবো? কোন আকৃতি? ওই যে পুংষ্ঠগুলাস কোন আকৃতি? হ্যাঁ, কিন্তু ইংরেজিতে এটাকে মানে বাংলায় কিন্তু পুংষ্ঠগুলাস বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে এটা বলার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যেহেতু হচ্ছে এখানে যে আমরা প্রথমে হালকা করে রাখি, এখানে যে পুং রেণুপত্রগুলো থাকে, এই পুং রেণুপত্রগুলো এত কম্প্যাক্ট ভাবে থাকে যে পুরুষ তো হলো, আর স্টোগ্লাস মানে কি? স্ট্রং আর ব্লাশ। স্ট্রং মানে শক্ত, ব্লাশ মানে সাধারণ। এখানে পুং রেণুপত্রগুলো খুবই স্ট্রং ভাবে সাধারণ, সেজন্য এর নাম হচ্ছে পুং স্টোগ্লাস। স্টুডেন্ট দেখি কি দরকার।